দেখলেন তো গতকালই নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে পার্কিং চক্রের পর্দাফাশ হয়, কিন্তু আজকের ছবিটা এখনো রয়েছে সক্রিয় পার্কিং চক্র। আজকের ছবিটা আপনাদের দেখাবো। গতকালের পর আজও অবৈধ পার্কিং থেকে তোলা হচ্ছে টাকা এবং নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই অভিযোগ অস্বীকার ওই ব্যক্তির। বাইরে যে পার্কিংটা হচ্ছে ব্রিজের নিচে, দীর্ঘদিন ধরে তো কলকাতা পুরসভা কাউকে বরাদ দেয়নি। এই ভদ্রলোক সকালবেলা গাড়ি পার্কিং করিয়ে টাকা তুলছে, তা কোনো স্লিপ দিতে পারি না কিছু। ওকে জিজ্ঞেস করছেন, চেঞ্জ করছি, উনি বলছেন যে 25 বছর ধরে এখানে উনি কাজ করতেন। এখন তো লিগাল পুরসভার তো কাউকে বরাদ দেওয়া নেই ব্রিজের নিচে। আমি বলতে পারছি না। হ্যাঁ, আমি জানি, আমি কিছু বলবো না। হ্যাঁ, তো টাকা তুলছে তো এখানে। আমি শ্যামা সাইকে ডাকছি এক মিনিট। পার্কিং করতাম, অ্যাক্সিডেন্টের পরে আমি আর আসি হেঁটে যাচ্ছিলাম, যাদের জানাশোনা ছিল ফার্ম রোডে থাকেন, হ্যাঁ, মিলে একটা রাত চা খাবি এই হিসাবে ছবি তুলে। আপনি পার্কিং চার্জ করছিলেন কেন? হ্যাঁ, পুরসভা থেকে ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে সাউদার্ন কোম্পানিকে। তার স্লিপ দিয়ে ওরা টাকা তুলছে, এটা টাকা নিচ্ছে পার্কিং এর। এই যে স্লিপ, এটা পরশুদিন আমাকে দিচ্ছে, আমার গাড়িতে দিয়েছে। এই যে এইভাবে স্লিপগুলো দিয়ে ওরা টাকাটা নিচ্ছে। তখন আমি বলছি যে কোম্পানিটা তো বন্ধ হয়ে গেছে, সব ক্যামেরাতে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি করতাম অ্যাক্সিডেন্টের ঘরে করছি। কেন তোমার পারমিশন দিয়েছে কর্পোরেশন? অমিতের কাছ থেকে বাকিটা জানবো। অমিত, এরপর ঠিক কি হলো? তাকে তো থানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু এই ব্যক্তি কতদিন ধরে এই কাজ করছে, কাদের সঙ্গে যুক্ত, কারা কারা রয়েছে, কি জানা গেল? দেখো, এই যে গড়িয়াহাট ব্রিজের নিচে যে পার্কিং এ রমরমা অবৈধভাবে যে পার্কিং ব্যবসা চলছে বা কারবার চলছে, এর মাথায় কারা এবং এই কারা কারা এর সঙ্গে কাজ করছে সেই তালিকা কিন্তু এখনো পুরোভাবে পাওয়া যাচ্ছে না। কারণ এখানে আমাদের ক্যামেরা বা আমরা সক্রিয় হওয়ার পর থেকে এখানে আমরা দেখছি গত কয়েকদিন ধরেই যারা এই অবৈধভাবে যে পার্কিং চলছে তারা কিন্তু এখানে গা ঢাকা দিয়েছে। আজকে সকালে আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন এক ব্যক্তি যাকে আমাদের ক্যামেরায় ধরা পড়ে, যাকে টাকা নিতে আমাদের ক্যামেরা ধরা পড়ে এবং তাকে আমরা যখন চেঞ্জ করি, তাকে যখন জানতে চাই যে আপনি কেন টাকা নিচ্ছেন বা আপনি এখানে কতদিন ধরে পার্কিং কাজ করছেন, ওই ব্যক্তির দাবি উনি 25 বছর ধরে এই গড়িয়াহাট চত্বরে পার্কিংয়ে তিনি কাজ করেন। সেক্ষেত্রে কলকাতা পুরসভার তরফে বিভিন্ন সময় যে সমস্ত এজেন্সিকে বরাদ দেওয়া হতো, তারাই এই সমস্ত ছেলেদেরকে বা এই সমস্ত ব্যক্তিদেরকে কাজে বহাল রাখতো এই গড়িয়াহাট পার্কিং চত্বর। কিন্তু বিষয়টি হচ্ছে যে কলকাতা পুরসভার তরফে সেই সমস্ত এজেন্সির সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে এবং তারপর থেকে এই জায়গাতে কোনো কলকাতা পুরসভার অনুমোদিত কোনো এজেন্সি পার্কিংয়ের দায়িত্বে নেই। কিন্তু যারা এই পার্কিংয়ে কাজ করতেন, অর্থাৎ যারা গাড়ি দেখভাল করতেন, তারা কিন্তু বহাল তবিয়তে বিভিন্ন সময় তারা এখানে এলাকায় আসছেন এবং গাড়ি পার্ক করাচ্ছেন এবং টাকা তুলছেন। তুমি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা বলেছিলে, আমাদের ক্যামেরার সামনে যখন তাকে ধরা হয় তিনি ঠিক কি বলেছেন একটু শোনাই আগে। নাম কি? ও তো হারজন এন্টারপ্রাইজ। আপনার কার্ড আছে এখন? কার্ড তো নেই। তাহলে আপনি এখন পার্কিংয়ে টাকা তুলছেন কিসের ভিত্তিতে? আমি এসেছিলাম সকালে বাজার করতে। বাজার করতে এসে আপনি পার্কিংয়ে টাকা তুলছেন? ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে। কে বলেছে আপনাকে টাকা তুলতে? ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে। কে বলেছে আপনি বলুন, এই টাকাটা কার কাছে যায়? এই টাকাটা কার কাছে যায়? না, এখন কেউ আমরা আসছিও না। আর একবারে বাজার করতে এসেছিলাম, উনি বেরোছিল, বলে বাবু নিয়ে যা। বলেন যে আপনি পার্কিং দেখেন? দেখতাম আমি এখনো পার্কিং এখন কেন টাকা তুলছিলেন? উনি যাওয়ার সময় বলে এটা রেখে দেবো। উনি ডেলি আসতেন তো আগে। আপনার কার্ড দেখেন, কার্ড কোন কোম্পানি কার্ড আছে আপনার কাছে? আপনি পার্কিং টাকা তুলছেন? কার্ড আজকে আনিনি স্যার, আমি যা ডিউটি নিয়ে বলে তো আনিনি স্যার। কোন কোম্পানিতে আপনি এখন কাজ করেন? এখন কোনো কোম্পানি নেই স্যার। আবারও অমিতের কাছেই ফিরবো। অমিত, সব থেকে বড় প্রশ্ন, যে প্রশ্নটা তুমি এই ব্যক্তির কাছে রেখেছিলে, এই অভিযুক্ত ব্যক্তির কাছে, যে টাকাটা আসলে যায় কার কাছে, কাদের জন্য এই টাকা তুলছেন, সেই উত্তর কি পাওয়া গেল? একেবারেই না। শুধু এই সঞ্জয় গুপ্তা এই ব্যক্তি এমনটা নয়, গত দুদিন ধরে এই এলাকায় যাদেরকে আমরা দেখেছি পার্কিংয়ের টাকা নিতে,
তাদের কাছে সরাসরি আমাদের প্রশ্ন ছিল এই টাকাটা আপনারা যে নিচ্ছেন এই টাকাটা কার কাছে পৌঁছে দিচ্ছেন, কারণ এখানে অবৈধ পার্কিং যেভাবে চলছে তাতে লক্ষ লক্ষ টাকা পৌঁছে যাচ্ছে বিভিন্ন ব্যক্তির কাছে, এবং এই লক্ষ লক্ষ টাকা তোলার জন্য এই পার্কিংয়ে বিগত কয়েক বছর ধরে যারা যে সমস্ত যুবক বা ব্যক্তি কাজ করতেন তাদেরকেই ব্যবহার করা হচ্ছে। কারণ আমরা সাউথ এন্ড কোম্পানির কথা জেনেছি, সাউথ এন্ড এজেন্সির কথা জেনেছি, যে কোম্পানিকে কলকাতা পুরসভার তরফে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হয়, যে কোম্পানির বিরুদ্ধে গড়িয়াহাট থানাতে অভিযোগ করা হয় পুরসভার কার পার্কিং ডিপার্টমেন্টের তরফে, এবং ওই কোম্পানির ওই সংস্থার যিনি কর্ণধার ছিলেন গৌতম মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে চার্জশিটও ফাইল হয়েছিল গড়িয়াহাট থানাতে। এবং তারপরেও আরও একটা এজেন্সি এখানে বরাত পেয়েছিলেন, কিন্তু সেই অল্প দিনের জন্য সেই এজেন্সি ছিলেন, তারপরে সেই এজেন্সি চলে যায়। কিছুদিনের জন্য এই জায়গাটা পুরো অংশটা কলকাতা পুলিশের তরফে গার্ডওয়াল দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছিল, এবং তারপরে আবারও এখানে পার্কিং চলছে রমরমাভাবে, কিন্তু সেটি পুরোপুরি অবৈধভাবে। কারণ এখনো পর্যন্ত এই এলাকায় এই যে এলাকার ছবি আমরা তুলে ধরছি, এখানে কিন্তু এখন কলকাতা পুরসভার তরফে কোনো থার্ড পার্টি এজেন্সিকে কিন্তু বরাদ দেওয়া হয়নি পার্কিং দেখভালের জন্য, এবং সেই জায়গা থেকেই এই এলাকাতে এই সবথেকে বড় প্রশ্ন যে কে মাথা বা কারা মাথা, কাদের নেতৃত্বে এই বেআইনি পার্কিং এর কারবার চলছে। একটু সঙ্গে থাকো অমিত, কারণ আমাদের ক্যামেরার সামনে এই সঞ্জয় গুপ্তা অভিযুক্ত ব্যক্তি ধরা পড়ার পর একজনকে ফোন করেছিলেন, কি কথোপকথন হলো, সেই সময় কি হয়েছিল আগে একটু দেখাই। দেখি যদি মাংস দোকান খোলা থাকে না, কাউকে ফোন করে নিয়েছি, ঘরে ফোন করলাম চলে আসছি। জানিয়ে দিচ্ছেন তো? না স্যার। আর দেবনাথটা কে? আর দেবনাথটা কে? আমার ছেলে। আপনার নাম কি? সঞ্জয় গুপ্তা। আর দেবনাথ আপনার ছেলে? আর দেবনাথ আপনার ছেলে? আপনার নাম সঞ্জয় গুপ্তা আর দেবনাথ আপনার ছেলে? আমাদের মানে ছেলের সঙ্গে কাজ করে দেবনাথ। কে এটা? আমার ভাইপো হয়, ছেলেই মতন। ছেলের মতো? নাম্বারটা আর দেবনাথের নাম্বারটা দাও, আর নাম্বারটা দাও, নাহলে একটু ট্রাফিক পুলিশকে ডেকে আপনাকে তোলাবো। নাম্বারটা দাও, নাম্বার দাও, আর দেবনাথের নাম্বার নোট ডাউন করো। এটা কে? দাঁড়া, ছবি স্ক্রিনে ছবি কর। দাঁড়ান 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 দাঁড়ান, চুপচাপ দাঁড়িয়ে আছি তো, আমি কি পালিয়ে যাচ্ছি? আবারও অমিতের কাছেই ফিরবো। অমিত, বারবার বয়ান বদলাচ্ছেন এই সঞ্জয় গুপ্তা, সেটা তো স্পষ্ট তার কথা থেকে, কিন্তু এই আর দেবনাথ কে, কাকে ফোন করলেন সেটা কি জানা গেল? দেখো এই সঞ্জয় গুপ্তা এখানে আমাদের ক্যামেরায় ধরা পড়ার পরে তার ফোন বার করে আর দেবনাথ বলে এক ব্যক্তিকে ফোন করেছিলেন। আর দেবনাথ, তার আসল নাম হচ্ছে রঞ্জিত দেবনাথ। তিনিও এই পার্কিংয়ে কাজ করতেন, সাউথ এন্ড সংস্থার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সাউথ এন্ড কোম্পানি যখন বন্ধ করে দেয় তখন আর এজেন্সি বলে, আর এন্টারপ্রাইজ বলে আরও একটি সংস্থা বরাদ যখন পায়, তার হয়েও কিন্তু এই রঞ্জিত দেবনাথ এই পার্কিংয়ে কাজ করতেন। কিন্তু আজকে যখন আমরা রঞ্জিত দেবনাথকে ফোন করলাম, তিনি সরাসরি ডিনাই করছেন যে তিনি এখন এই মুহূর্তে পার্কিংয়ের কাজ করেন না, তিনি অন্য কাজ করেন। তাহলে তার কাছে প্রশ্ন ছিল আমাদের, তাহলে যখন সঞ্জয় গুপ্তা ধরা পড়ছে অবৈধ পার্কিংয়ে টাকা নেওয়ার সময়, আপনাকে কেন ফোন করতে গেল, কেন হঠাৎ করে আপনাকে ফোন করলো? তাহলে কি আপনি কোনোভাবে এই পার্কিংটা পরিচালনা করেন? হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু আমাদের ছিল। সে পুরোপুরো বিষয় এড়িয়ে যাচ্ছেন। তিনি বলছেন তিনি জানেন না, এখানে বিভিন্ন জন কাজ করে থাকেন, এবং তিনি যখন কাজ করতেন তাদের সেই সময় যারা কাজ করতো তার সঙ্গে কিন্তু তার যোগাযোগ নেই। স্বাভাবিকভাবে তিনিও এড়িয়ে যাচ্ছেন। এই জায়গাতেই আমাদের বারবার প্রশ্ন যে কারা এই অবৈধ পার্কিং চক্রের সঙ্গে যুক্ত, যারা এখানে কাজ করছেন, যারা প্রতিদিন পার্কিং এর জন্য গাড়ি দেখভাল করেন। একেবারে এটাই সবথেকে বড় প্রশ্ন অমিত, একেবারে এটাই সবথেকে বড় প্রশ্ন, এবং এরপর কিন্তু আটক করা হয় এই অভিযুক্ত সঞ্জয় গুপ্তা। হ্যাঁ, আমাদের তরফ থেকে তো স্টেপ নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় চেকিং চলছে। চেকিংয়ে যেগুলো পাওয়া যাবে সবগুলোই, যেগুলো অ্যারেস্ট যেমন আজকেও করা হলো এরকমই করা হবে। এই জায়গাটা অবৈধ চলে যাচ্ছে, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে বা আগে থানায় যখন ওদের হ্যান্ড ওভার করা হয়েছে, নিশ্চয়ই ওরা তদন্ত করবে, তদন্ত করে যেটা আসবে ওরা নিশ্চয়ই ই করবে। আমাদের তরফ থেকে আমরা যেটা ভিজিলেন্স আছে আমরা করবো। চালাচ্ছে এরা পুরো ইলিগাল। এটা আপনারা ধরেছেন, আমরা দেখছি ওটা কি আছে না আছে। থানাও হ্যান্ড ওভার করা হয়েছে ওনাদের, থানা তদন্ত করুক, আসুক, সবাই যেভাবে করা হবে সেইভাবে।